হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বানা হিলস, যেটা ভিয়েতনামের ড্যানাং শহর থেকে আসতে হবে আপনাদের। বানা হিলস জায়গাটা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি এখানকার সম্বন্ধে ইনফরমেশন দেওয়ার আগে। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চারপাশটা এরকম পাহাড়ে ঘেরা, সুন্দর পরিবেশ, সুন্দর করে সাজানো। এটা হচ্ছে ভিয়েতনামের একদম মাঝামাঝি জায়গায়, ভিয়েতনাম যে দেশটা আছে তার মাঝামাঝি জায়গায়। ভিয়েতনামের আপনারা যদি ড্যানাং সিটি ভিজিট করেন, ড্যানাং শহর যদি ভিজিট করেন, সেখান থেকে আপনাকে বানা হিলস আসতে হবে। তো আমি হোটেল নিয়েছি ড্যানাং শহরে। তো আমি আসতে চাইছিলাম বানা হিলস ট্রিপ করার জন্য, আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম। তাই আজকের দিনটা আমি সিলেক্ট করেছিলাম যে বানা হিলস ভিজিট করব। তো হোটেল থেকে আমি গ্র্যাব অ্যাপের মাধ্যমে 4 চাকা বুক করে আমি এখানে এসেছি। তো মোটামুটি আমি যদি গ্র্যাব অ্যাপের মাধ্যমে বুক করি গাড়ি, তাহলে মোটামুটি 3,16,000 ডং আপনাকে প্রোভাইড করতে হবে। অ্যাট প্রেজেন্ট এটাই প্রাইস দেখাচ্ছিল। আপনারা যদি এখানে পরে আসেন প্রাইস ডিফার করতেই পারে, বাট আজকে আমি এখানে 3,16,000 ডং দিয়ে এখানে এসেছি। এখান থেকে দুভাবে আপনি এখানকার যে কেবল কার আছে সেটা অ্যাভেল করতে পারেন। আপনি যে হোটেলে উঠেছেন সেখান থেকেই আপনি পুরোপুরি প্যাকেজ বুক করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে 12,50,000 যদি ডং আপনারা দেন হোটেলে, তাহলে ওরা আপনাকে এখানে কার পিক আপ অ্যান্ড ড্রপ হোটেল থেকে, এবং সঙ্গে দুপুরের বুফে লাঞ্চও আপনাকে প্রোভাইড করে দেবে। আর যদি মনে করছেন যে না, আমি কোনো প্যাকেজ ট্যুরে যাব না, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আপনারা যদি সোলো হন, সোলোতেও আসতে পারেন। যদি আপনারা গ্রুপে থাকেন, তাহলে গ্রুপের ক্ষেত্রেও আপনি গ্র্যাব অ্যাপের মাধ্যমে 4 চাকা বুক করে এখানে চলে আসতে পারেন, এবং এসে এখানে আপনাকে টিকিট কাটতে হবে। ইন্ডিভিজুয়ালি যদি অ্যাডাল্ট আপনি ঢোকার চেষ্টা করেন, এখানে 9.5 লাখ ভিয়েতনামিজ ডং দিয়ে আপনাকে এখানে ঢুকতে হবে একজন মাথা পিছু। আর যদি বাচ্চা থাকে এবং বাচ্চাদের হাইট যদি 1 মিটারের কম হয়, সেক্ষেত্রে আপনাকে 1.5 লাখ ডং আপনাকে ডিসকাউন্ট দিয়ে 7.5 লাখ ডং দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে বাচ্চাটির জন্য। এবং যদি সিনিয়র সিটিজেন হন, সেক্ষেত্রেও এই একই ডিসকাউন্ট পাওয়া যাবে। আর যদি আপনারা প্যাকেজ ট্যুরে এখানে এসে টিকিটের সঙ্গে আপনারা যদি বুফে লাঞ্চ অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে 12,50,000 ভিয়েতনামিজ ডং দিয়ে এখানে টিকিট কাটতে হবে। আর আমি যেহেতু ওখান থেকে হেভি ব্রেকফাস্ট করে এসেছি, তো আমি আজকে লাঞ্চটা এখানে স্কিপ করব। সেক্ষেত্রে আমাকে 9,50,000 ভিয়েতনামিজ ডং দিয়ে টিকিট কেটে এখানে ঢুকতে হচ্ছে। এই মোটামুটি ইনফরমেশন আপনার ঢোকার আগে দিলাম। চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে কেবল কার, আমি জানি না এখান থেকে স্পষ্ট আপনারা কতটা দেখতে পাচ্ছেন। ভিতরে এরপরে ঢুকবো এবং চারপাশের এলাকাটা আমি তার আগে আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। ইন্ডিভিজুয়ালি যদি সোলো ট্রাভেলার কেউ হয়, তাহলে সেক্ষেত্রে প্যাকেজ ট্যুরে যদি যেতে না চায় কেউ, সেক্ষেত্রে যদি 9.5 লাখ আপনাকে এখানে ইন্ডিভিজুয়ালি মাথাপিছু টিকিট কেটে ঢুকতে হবে বানা হিলসে, এবং কেবল কারের প্রাইস ইনক্লুড করা আছে। আর যদি আপনি ইন্ডিভিজুয়ালি ফেরত যেতে চান গ্র্যাব অ্যাপের মাধ্যমে কার বুক করে, সেক্ষেত্রে আপনাকে সেই মুহূর্তে যা আপনার প্রাইস থাকবে, সেক্ষেত্রে আপনাকে সেটা পে করে আপ অ্যান্ড ডাউন করতে হবে। তো আমি এখানে আজকে 3,16,000 ভিয়েতনামিজ ডং দিয়ে টিকিট কেটে আমি গ্র্যাব মানে কার বুক করে এই এলাকায় নিয়ে এসেছি। ড্যানাং সিটি থেকে এখানে আসতে মোটামুটি ওই 40 মিনিট মতো লাগলো। রাস্তা খুবই সুন্দর, একদম ট্রাফিক ছাড়া, এবং পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে সুন্দরভাবে গাড়িটা এলো। খুবই সুন্দর পরিবেশ। এখানে এসেও আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি কত সুন্দর পরিবেশের মধ্যে এই সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, কেবল কার এবং অল দ্যাট, এবং চারিদিকেই সুন্দর করে সাজানো এবং পাহাড়ে ঘেরা। তবে ভিয়েতনামে বেশ গরম এই মুহূর্তে, চারিদিকে পাহাড়ে ঘেরা হলেও যথেষ্ট গরম আমার বোধ হচ্ছে। চলুন যাওয়া যাক ভিতরে। যদিও আমি টিকিট রাস্তায় এখানে আসার পথেই ড্রাইভারই একটি জায়গা থেকে আমাকে টিকিট কাটিয়ে দিল, যেখানে যার জন্য আমাকে এখানে লাইন দিয়ে টিকিট কাটতে হবে না। তো আমি টিকিট সঙ্গে করেই ঢুকছি, যার জন্য আশা করছি ওইখানে সময়টা আমার কিছুটা বাঁচবে। চলুন যাওয়া যাক।
আপনাদের এখানটা একটু ঘুরিয়ে দেখাই, কত সুন্দরভাবে এখানে সমস্ত কিছু বন্দোবস্ত করা রয়েছে। You have tickets? Sorry. এখানে বেরিয়ে আপনাদের খাওয়া দাওয়া করার জায়গা আপনাদের রয়েছে। সব কিছু অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই গেটটি সাজানো রয়েছে, অসাধারণ। চারিদিকে পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা গেট, দেখতে অসাধারণ লাগছে। নীল আকাশ, সাদা মেঘ দেখা যাচ্ছে, তার মধ্যে সুন্দর মিউজিক, চারপাশে অত্যন্ত সুন্দর পরিবেশ। এখানে যারা আসবেন তারা টিকিট কাটার জন্য সামনে একটি কাউন্টার আছে, আপনাদের সেটাও দেখিয়ে দিই। যারা এখানে এসে টিকিট কাটবেন তাদের সামনে একটি জায়গা রয়েছে, সেখানে আপনাদের টিকিট কাটতে হবে। যদি টাকার দরকার পড়ে আপনারা এখান থেকে এটিএম থেকে টাকাও তুলতে পারেন, এটিএমেরও বন্দোবস্ত আছে। আপনারা যদি টিকিট কাটতে চান আপনাকে এখানে আসতে হবে। এই কাঁচের যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে ঢুকে আপনারা হেল্প ডেস্কে এসে আপনি কজন আছেন গ্রুপে বলতে হবে এবং সেখানে আপনাদের এসে ডিটেলস দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। সামনের এই কাঁচের ঘরটির মধ্যে এসে টিকিট কাটার জায়গা রয়েছে। এখানেও একটা ফুড কোর্ট রয়েছে, আপনারা দেখছেন। তো সমস্ত রকম অ্যামিনিটিসই এখানে রয়েছে, আপনারা এখানে এলে আপনাদের অসুবিধা হওয়ার কথা না। বাট অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমি বলতে পারি যে এখানকার টিকিট একটু কস্টলি। এখন ভিতরে গিয়ে আমার সম্পূর্ণ অভিজ্ঞতা কেমন হয় তার উপর নির্ভর করছে টিকিটটা আমার কস্টলি লাগে না সত্যি ওটাকে চিপ মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন টুরিস্টরা এখানে এনজয় করছে, সুন্দর একটা গেট এখানে আমি দেখতে পাচ্ছি। সব জায়গা সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। এবার চেষ্টা করব ভিতরে ঢোকার।
মোটামুটি আপনাদের বাইরেটা ঘুরিয়ে দেখালাম, যতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল আপনাদের দিলাম। আবার বলে রাখি, এখানকার এন্ট্রি ফি হচ্ছে 9.5 লাখ ভিয়েতনামিজ ডং। যদি আপনি বুফে অ্যাড করতে চান টিকিটের সঙ্গে দুপুরের লাঞ্চ, তাহলে 12.5 লাখ ভিয়েতনামিজ ডং দিয়ে আপনাকে এখানে ঢুকতে হবে। চাইল্ড এবং সিনিয়র সিটিজেনদের জন্য একটু ডিসকাউন্ট করা আছে, সেক্ষেত্রে আপনাকে 1.5 লাখ ভিয়েতনামিজ ডং ডিসকাউন্ট পাওয়া যাবে। বাদ বাকি আপনাকে বাকিটা নিজেকে পে করতে হবে। এত সুন্দর একটা কাস্টমার সার্ভিস সেন্টার। Which one? Okay. Cây bên cỏ đi này. Chăm sẽ gục có con chuột. Ngắm cái cây rồi. Đây gặp tụi mình. Thì kêu rồi. Ai biết. বিয়ার কুপন আমাকে দেওয়া হলো টিকিটটা দেখাতেই। প্রিমিয়াম ক্রাফট বিয়ার ব্রিউড এট বানা হিলস। কেবল কার স্টেশনে এসে পড়েছি। স্টারবাকস কফি দেখা যাচ্ছে, চলুন এগোনো যাক। Mày đi theo chị. Buona sera, Cristina Giornogan. 좋은데 또 제일 잘 제일 좋은데 없다 뭐 일반 일본은 এই যে সুন্দর মিউজিকটা শুনতে পাচ্ছেন, এর সাথে বাঙালি নচিকেতার একটা গানের আমি বেশ মিল পাচ্ছি। মিল পাচ্ছি বলাটা ভুল, একদম সেম সুরেই আমি
আশা করি বুঝতে পেরেছেন আমি কোন গানটার কথা বলছিলাম। মারোয়া আইসক্রিম সেন্টার। এখনও কেবল কার স্টেশন আসেনি, ইন্ডিকেট করা রয়েছে। So this way. আপনারা যদি প্যাকেজ করে আসেন আপনাদের একটু ডিসকাউন্ট পড়বে, কারণ আপনি যদি ইন্ডিভিজুয়াল গ্র্যাব অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে আসেন একদম মিনিমাম টু মিনিমাম 3 লাখ প্লাস 3 লাখ 6 লাখ ভিয়েতনামিজ ডং আপনার এমনিই চলে যাবে। আর সঙ্গে যদি আপনি 9,15,000 যদি আপনি টিকিট কাটেন সেক্ষেত্রে 9 6 15 হয়ে গেল, 15 লাখ ভিয়েতনামিজ ডলার দিয়ে কাটলেও আপনাকে এখানে লাঞ্চ স্কিপ করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি এখানে এসে 12,50,000 দিয়ে যদি আপনি এখানকার টিকিট কাটেন বা হোটেল থেকে প্যাকেজ বুক করেন তাহলে কিন্তু আপনার লাঞ্চটা ইনক্লুড হয়ে যাচ্ছে, টোটাল কস্টে একটু কম পড়ছে। তো এটা ভেবে দেখতে পারেন। তো বেটার আপনারা কোনো জায়গা থেকে প্যাকেজ বুক করে আসুন, সেক্ষেত্রে আপনার একটু হলেও সামান্য কম পড়বে। মনে হচ্ছে লিফট করে উঠতে হবে। Bên đây em, đó có cái đuôi đó, cái em bỏ đó giúp anh thôi. Check in this way. ওকে, টিকিট শো করতে আমাকে লিফটে উঠতে বললো, দেখা যাক সামনে কি পাই। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, যতক্ষণ না কেবল কার আসছে আমি করার চেষ্টা করছি। তো বাইরে থেকে কেবল কার অবধি আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। এখানেও লেখা রয়েছে টু কেবল কার। তো এখনও রাস্তা কিছুটা বাকি। ভিডিওটা লম্বা হলেও আশা করি আপনাদের দেখতে মন্দ লাগছে না। আপনাদের এখান থেকে দেখাবার চেষ্টা করি কেবল কারগুলো এখান থেকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, কারণ আমি ছোটো স্ক্রিনে দেখছি। ওই পাহাড়ের মাথায় যাচ্ছে, এদিকেও কেবল কারের বন্দোবস্ত আছে। এবার দেখতে পাচ্ছেন চারিদিকেই খুব সুন্দর করে এই জায়গাটা মেনটেন করা রয়েছে এবং পাহাড়ে ঘেরা, সবুজ পাহাড়ে ঘেরা, খুবই ভালো লাগছে দেখতে। बहुत ज़्यादा। मेरे को भी हो रहा है, पर क्यों हो रहा है? ऊपर है फिर भी।
এখানে একটা প্যাগোডা আপনারা দেখতে পাচ্ছেন, কোনো ভগবানের মন্দিরই হবে। এখনো কিছুটা ওটা বাকি রয়েছে। अरे चलो ये तेजस আবার একটা এলিভেটর ক্রস করতে হবে। পথ যেন শেষই হচ্ছে না। ভিডিওটি বেশ লম্বা হয়ে গেছে, কিন্তু স্টিল কন্টিনিউ করছি এই কারণেই, কারণ বানা হিলস থেকে এলিভেটর অবধি আপনার টোটাল কেবল কার অবধি দেখাবার চেষ্টা করছি টোটাল ভিডিওটা করে, সেই জন্য কন্টিনিউ করে যাচ্ছি। এখানে আজকে বেশ মেঘলা থাকলেও বেশ গুমোট গরম, বেশ ঘাম হচ্ছে। আপনাদের এখানে অবধি এসেছি এবং দেখা যাচ্ছে যে এখানে বেশ লম্বা লাইন রয়েছে, কিউ রয়েছে। তো সেক্ষেত্রে আমাকে এখানে ভিডিওটা শেষ করতে হবে, কারণ নইলে অনর্থক ভিডিওটা লম্বা হয়ে যাবে আরও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বানা হিলস কেবল কার অবধি ভিডিও করে আপনাদের দেখালাম একদম গ্রাউন্ড থেকে।